আসসালামু আলাইকুম, আমি বারাকা গ্রাফিক বিডি থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা অবজেক্টকে কিভাবে সেপারেট করা যায় ডিফারেন্ট ওয়েতে। এখানে আমি 4টা সার্কেল নিয়ে রেখেছি, আমি 4 ওয়েতে দেখাবো। ফার্স্টে আমি এই সার্কেলটাকে যদি দুই ভাগে বিভক্ত করতে চাই, আলাদা করতে চাই, তাহলে ফার্স্টে আমি এখান থেকে লাইন টুলটা নিব, দিয়ে আমি কিবোর্ডের শিফট প্রেস করে আমি এটাকে জাস্ট এভাবে টান দিব। এরপরে আমি যদি এটাকে সিলেক্ট করি, তারপরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে আমি এভাবে এটাকে আলাদা করে দিতে পারবো। এই তো সেকেন্ড ওয়েতে আমি যদি চাই তাহলে আমি যেভাবে ইচ্ছা করতে পারি। সেক্ষেত্রে আমি এই সিজার টুল নিয়ে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে জাস্ট একটা ক্লিক, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, এভাবে দেওয়ার পরে আমার এই অংশটা এই তো সেপারেট হয়ে যাবে। আবার আমি যদি চাই এই সিজার পয়েন্ট ধরে আমি এটাকে মিডিল বরাবরও কেটে ফেলবো, তাও আমি এটা পারবো। এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট আমাকে ক্লিক করতে হবে, আর তারপরে আমার এই পুরাটা ডিলিট হয়ে যাবে। চাইলে এটা আমি অর্ধেক করে নিতে পারি। এবার আমরা জানবো যে প্যাথ ফাইন্ডারের মাধ্যমে কিভাবে আমরা এটাকে আলাদা সেপারেট করতে পারি। তো ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। আমি এখানে মাঝ বরাবর এটাকে সেপারেট করব, সেজন্য সুবিধার ক্ষেত্রে আমি এটাকে কালার করে নিচ্ছি একটা। এরপরে আমি এটাকে যদি সিলেক্ট করি পুরাটা ধরে, এখন আমি এই মাইনাস ফ্রন্ট যদি আমি দিই, তাহলে এটা আমার সেপারেট হয়ে যাবে। আর লাস্ট ওয়েতে আমি দেখো ক্লিপিং মাস্ক করে, ক্লিপিং মাস্কের মাধ্যমেও আমি এটাকে আলাদা করতে পারি। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এরপরে আমি এটাকে পুরাটাকে সিলেক্ট করলাম। এরপরে মাউসের রাইট ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেক ক্লিপিং মাস্ক, এইখানে যদি আমি ক্লিক করি, এর মাধ্যমে আমি এইটাকে আমি আলাদা করে ফেলতে পারবো। তো এই ছিল যে কিভাবে আলাদা করতে হবে একটা অবজেক্টকে। আশা করি যারা নতুন তারা উপকৃত হয়েছেন এটা দেখেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।